গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, আমরা সবাই সুস্থ আছি। তো দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরে বেরিয়ে এসেছি সবাই মিলে খালি পেটে, মানে বাড়ির থেকে বেরিয়ে এসেছি খালি পেটে, স্নান টান করে। আজকে এখনও সমুদ্র যাওয়া হয়নি। প্রথমেই ভাবলাম সকালে উঠে স্নান করে একবার মানে সমুদ্র থেকে স্নান করে এসেছি, তারপর বাড়িতে স্নান করে বেরিয়েছি একটু মন্দিরটা ঘুরবো বলে। এখন ঘড়িতে বাজে 10টা, কারণ এখন তো আজকে তো আর পুজো দিতে পারবো না, সেই জন্য খাওয়া দাওয়া করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। জাস্ট একটু মন্দিরটা ঘুরবো, সবাই মিলে একসঙ্গে এসেছি, একটু এনজয় করব। আর বলো না, এত ফাটা রোদ দিয়েছে, মানে রোদে আমরা কেউ ঘুরতে পারছিলাম না। মাথা রোদে একদম গরম হয়ে যাচ্ছিল, তবুও কিন্তু আমরা কষ্ট করে হলেও যখন এসেছি টাকা পয়সা খরচা করে, তখন কিন্তু আমরা ঘুরেই ছাড়বো। রোদকে রোদ মনে করলে চলবে না। তো আমরা সবাই কিন্তু যে যার মতো ঘুরছি। আর আমরা যেহেতু আগে আর একবার এসেছিলাম, সেই জন্য তোমাদের দাদাভাই সবাইকে আর কি বলে বোঝাচ্ছে আর কি। জগন্নাথের যে 4টে গেট রয়েছে, সেই 4টে গেট আমরা বাইরে বাইরে পরিক্রমা করে ঘুরে ঘুরে আর কি ও আর কি বোঝাচ্ছিল। আর আমি যেহেতু এসেছি, আমার কিন্তু আর কিছু খেয়াল নেই, আমি সব ভুলে গেছি। যখন মেয়ের 3 বছর বয়স ছিল, তখন কিন্তু আমরা আর একবার এসেছিলাম বাসে। তো তখন এগুলো সবই দেখেছিলাম, কিন্তু কিছু কিছু জায়গা দেখে মনে পড়ছে, আর কিছু কিছু কিন্তু মনে পড়ছে না। তারপর দেখো চলে এসেছি বাড়ি এসে একদম ভারত সেবাশ্রমে কিন্তু খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। আর কি মানে টিকিটটা সকালেই করে নিয়েছিলাম খাওয়ার জন্য। বাইরে হোটেলে আর খেতে যাইনি, যেহেতু আমার মা কাকিমারা নিরামিষ খায়, সেই জন্য দেখো আমরা ভারত সেবাশ্রমেই খেয়েছিলাম। তো দিয়েছিল ছোলার ডাল, একটা পেঁপের তরকারি, আর একটা ছ্যাঁচড়া দিয়েছিল, আর দিয়েছিল চাটনি। এই তো ছিল রান্নার মেনু। আর এত সুন্দর খাওয়া দাওয়া ভারত সেবাশ্রমে খেয়ে একদম তৃপ্তি পেয়েছিলাম আমরা সবাই কিন্তু। আর জার্নি করে এসেছিলাম 2 দিন, তো ভাত খাওয়া হয়নি, তো সেই জন্য আমাদের খাবার কিন্তু খুবই ভালো লেগেছিল। তো কি বলবো, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর কিন্তু বিকালের দিকে আবার বেরোনোর পালা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার মেয়ে খুব রোদে ঘোরাঘুরি করে শরীর খারাপ করছিল, ও একটাও ভাত খেতে পারেনি, মানে ও পুরো পাতাটাই নষ্ট। আর এখানে খাবারের রেট ছিল 60 টাকা করে, নিরামিষ ভাত। তো নিরামিষ ভাত 60 টাকা হলেও খাবারটা কিন্তু খুব ভালো ছিল, খেয়ে মানে তৃপ্তি পেয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 5টা। আমরা রুম থেকে বেরিয়েছি, জগন্নাথ মন্দিরে রয়েছি। আমরা একটু ঘুরতে যাব বলে টোটো ঠিক করেছি আর কি। তো আমরা মা, আমি, কাকিমা, কাকু সবাই এসেছি। আর ওদিকে তোমাদের দাদা ভাই, আমার মেয়ে, ওরা সব রয়েছে। ওরা তখন ঘুমাচ্ছিল, আমরা এসে ধ্বজা বাঁধা দেখলাম, আর তারপর একটু টুকিটাকি ঘুরলাম। এবার আমরা যাব হচ্ছে পুরীর মধ্যে যতগুলো মন্দির রয়েছে সেগুলো দর্শন করতে। তো আমাদের রাত্রি 10টার মধ্যে রুম বন্ধ হয়ে যাবে, তার আগেই আমাদের ফেরত আসতে হবে। তো আমরা বাড়ি থেকে বেরোলাম তখন 3:30, এখানে 4টের সময় ধ্বজা বাঁধা দেখলাম। তারপর হচ্ছে এখন একটু ঘুরবো, সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। এখানে চলে এসেছি, দেখো গুপ্ত বৃন্দাবন। আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে এই জায়গাটা, গুপ্ত বৃন্দাবন। তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম সবাই মিলে 10 জনে। তো এখানে গুপ্ত বৃন্দাবন প্রথম দর্শন করলাম সবাই মিলে। সব কিছু তো তোমাদেরকে দেখানো সম্ভব নয়, তো যতটুকু পেরেছি, যেখানে যেখানে ভিডিও করার মানে আইন রয়েছে আর কি, তো সেখানে ভিডিও করেছি। আর যেখানে যেখানে ভিডিও করার কোনো অ্যালাউ নেই, সেখানে করতে পারিনি। তো দেখো গুপ্ত বৃন্দাবন পুরোটাই ঘুরে নিলাম, তারপর চলে গেলাম দেখো আর এক জায়গাতে। এখানে দেখো নিতাই গৌর, আর এখানে দেখো মাছগুলো কেমন খেলা করছে, তো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। আর এই যে জায়গাটা দেখে কিন্তু মন তৃপ্তি হয়ে যাবে, দেখো এখানে কত সুন্দর জায়গা। তারপর চলে এসেছি 108টা শিব মন্দির। তো এখানে বলে দিল যে আমরা যে অটোটাই করেছিলাম, আমরা তো সব অত জানি না, তো এখানেই বলে দিল 108টা মন্দিরে আমরা দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। তারপরে চলে এলাম গোমাতা মানে গোশালা। তো এখানে দেখো আমরা একটু করে খাবার সমস্ত গোমাতাকে দিচ্ছিলাম, যে যেমন মতো ওখান থেকেই খড় দিচ্ছিল খাওয়ার জন্য। তো সবাই আমরা কিন্তু গোমাতাকে একটু একটু করে খাবার খাওয়াচ্ছিলাম। তারপর এখানে দেখা কমপ্লিট করে পরে আবার একটা মন্দিরে চলে আসলাম। তো দেখো লাস্ট ফিনিশিং আমি খাওয়াচ্ছিলাম, কারণ প্রথমে আমি তো ভিডিও করছিলাম, তারপর লাস্ট আমি মেয়েকে বললাম আমাকে একটু ভিডিও করে দে। তারপর চলে এলাম দেখো এখানে সরবরাহ, এখানে এক সরবরাহ, এখানে সামনে একটা মন্দির রয়েছে। আর এই সরবরে দুদিকে দুটো বড় বড় সরবরাহ, সেখানে কিন্তু মাছ কিলিবিলি করছিল। আমরা মাছকে একটু খাবার কিনেও খাওয়ালাম। তারপর চলে এসেছি বুদ্ধদেব মন্দির। তো
এখানে দেখো সিঁড়ি বেয়ে উঠে পড়লাম বুদ্ধ মন্দির, তারপর বাড়ি এসে একদম আবার চলে এলাম সমুদ্রে। তো সমুদ্রে দেখো একটু উঠে চড়ার আমার একদম ইচ্ছে ছিল না, তবে আমার ভাইরা চাপার পর মেয়ে একটু চাপার জন্য বায়না করছিল। তো বললাম একা চাপ, তো কিছুতেই ও একা চাপবে না। ওর বাবাকে বললাম তাহলে ওকে তুমি চাপাও, কারণ ও একা চাপতেই চাইছিল না। তো ওর বাবার সঙ্গেও চাপবে না। তো আমার কাকু বললো তাহলে তো আমার সঙ্গে চাপ। তো তাই ও বললে যে না আমি চাপবো না, আমাকে আর কি চাপতে বলছে। ও মা বাপরে বাপ, আমি তো চেপে পড়েছি নিচে থেকে, ভাবছিলাম হয়তো কিছু এমন ব্যাপার নয়। তারপর চেপে পড়েছি, যতই উটটা যাচ্ছিল ততই তো আমরা টলছিলাম এদিক ওদিক। আমার তো ভয় আর জীবন নেই। চেপে পড়ে মেয়ে বলছে মা মাথা ঘুরছে, আমি তো সমানে চিৎকার করছিলাম যে এবার নামিয়ে দাও নামিয়ে দাও, আমি আর চাপতে পারছি না। এবার উট চলেই যাচ্ছে আর লোকটা এত নিচে আমাদের গলা কিন্তু শুনতেই পাচ্ছিল না। আমার ভয়ে বুকের ভিতর হার্ট স্পিড কিন্তু খুব বেড়ে গিয়েছিল। আর মেয়েও তাই, মেয়ে তো গদে যাচ্ছিল। আমি পিছনে হাতটা ধরে ওকে আটকে রেখেছিলাম। আমি ভাবছিলাম মনে মনে কখন নামবো কখন নামবো, আর যত চিৎকার করে বলি নামবো তত মেয়ে বলছে চেপেছে তখন থাকো। আর দেখো মেয়ে কিন্তু ডান পাশটা গদে গেছে। আর আমার তো জীবন ভয় আর কাছে নেই যে কখন নামবো। তারপর শেষমেশ দেখো নামার জায়গায় চলে এসেছি। তো এখানে দেখো প্রথমে আমি নেমে পড়লাম, তারপর মেয়ে তো জুতোগুলো ওখানেই খুলে দিল, ও আর জুতো পরেও নামতে পারলো না। তো তারপর একদম চলে এলাম রুমে, খাবার দাবার কিনে নিলাম, কিনে নিয়ে একদম রুমে চলে এলাম সবাই মিলে একসঙ্গে খাবো বলে। বাইরের থেকে আর খেয়ে আসিনি। তো নিয়ে এসেছিলাম রুটি, তো বাজার থেকে খাবার নিয়ে আসলাম রুটি তড়কা। আমরা নিলাম রুটি তড়কা, আর আমার কাকু কাকিমা নিল রুটি আর হচ্ছে চানা মশলা। তারপর নিয়েছিলাম হয়তো একটা করে মিষ্টি। আর আমার ভাইরা ওরা বাইরের থেকে কি চিকেন পোলাও না কি যাই হোক একটা ভেজ পোলাও ওরা খেয়েছিল। তো আমরা বাইরের থেকে যেহেতু সব নিরামিষ ছিল সেই জন্য বাইরে থেকে আমরা আর খাইনি। তো আমরা রুমে এসে খেয়েছিলাম। তারপর এত টায়ার্ড সমুদ্রে স্নান জগন্নাথের দর্শন করে এসে কিন্তু আমরা আর কিছু করতে পারিনি। তাহলে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা এবার ঘুমাবো, আর তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে।